আওয়াজ উড়া বাংলাদেশ, আওয়াজ উড়া বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো, আওয়াজ উড়া বাংলাদেশ। নিজের ভাইয়ের গোস খাস বিবেকের তলপেটে পোস্ট মাইরা, আওয়াজ তুলে যারা অগটিটকারী দেশ পোস্ট মাইরা। র্যাপের ভবিষ্যৎ কি যদি জিজ্ঞেস করি, সেজন যদি সাপোর্ট আসতেছে, মানে মানুষ সাধারণ জনগণ যারা আছে প্লাস স্টুডেন্টরা সবাই নিতেছে জিনিসটা, পজিটিভলি নিতেছে। অ্যান্ড স্টুডেন্টদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে অনেকে শুনে। তো এখন দেখা যাচ্ছে আমরা যেমন ট্র্যাক করছি কথা কয় এবং অজুটা, এগুলো এখন আমাদের যারা মুরব্বী আছে, আমাদের বাপ চাচা লেভেলে বা আরও সিনিয়র যারা আছে সিটিজেন, ওনারাও জিনিসটা ধরতে পারছে আসলে। আচ্ছা, আমাদের এক্সপ্রেশনটা আসলে কি। অ্যান্ড আমাদের গোল এটাই ছিল যে এটা আসলে একটা জেনারেশনের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, সবার কাছে পৌঁছাক। আই গেস ওটা আমরা পারছি। অ্যান্ড আশা করি ভবিষ্যতে র্যাপের ভবিষ্যৎ আরও ভালোই হবে সামনে। এবং আপনারা তো একটা দৃষ্টান্তমূলক মানে একটা কী বলবো প্রতিষ্ঠা করলেন জিনিসটা আসলে, যে সময় মতো আসলে র্যাপটা করলে কাজে লাগে আসলে। এবং হান্নানকে যদি জিজ্ঞেস করি, হান্নান কি যখন এই যে প্রতিবাদের জ্বালা থেকে যে লিখলেন, তারপর যখন এটা বের হলো, যখন এটা প্রাসঙ্গিক হলো, সবাই গাইতে শুরু করলো, সবাই এটাকে কি প্রমোট করতে শুরু করলো, তখন কি বুঝলেন আসলে? তখন অনুভূতিটা কী কাজ করেছে যে আমি যে লিখলাম হয়ে গেল? না মানে তখন জিনিসটা, আমি তো বেশ কিছুদিন ভিতরে ছিলাম, জেলখানার ভিতরে ছিলাম। তো আমি গানটা রিলিজ করার পরে আমি দু একদিনের মধ্যে আমি অ্যারেস্ট হয়ে যাই। তো আমি জানতেছিলাম না ভিতরে বাইরে যে কী চলতেছে। আমি তখন ভিতরে, তো আমি যখন বের হয়ে যখন দেখছি যে এইরকম রেসপন্স, এইরকম ভালোবাসা মানুষের, তখন জিনিসটা ভিতরে মানে একদম প্রাউড। গানটা আসলে যখন ছাড়ে তখন কথা যখন ছাড়ছি 16 তারিখে, ওটা ছড়া গেছে, রাইট। অ্যান্ড অজুটা ছাড়ার পর নেট চলে গেছে, সো ইট ওয়াজ টোটাল ব্ল্যাক আউট। তো ওদিক দিয়ে ও কিছু জানতেই পারেনি, এর মধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আমরা আর কি সবাই জানাইতে পারিনি ওভাবে। তো যখন থেকে আবার নেট আসছে আমরা সবাই ওপেনে জানাইছি, এবং এর মধ্যে অনেকে জানছে, ছড়াইছে, অনেক প্রোটেস্ট হয়েছে, শিল্পী সমাজের অনেক আগে আসছে, আমাদের বড় ভাইয়েরা আসছে, অনেক লয়ার্স আসছে, এভরিবডি হেল্পড। এর মধ্যে চাপও আসছে, আমরা অনেক প্রেশার ফেস করছি। অ্যান্ড ও যখন বের হয়েছে ইট ওয়াজ মানে লট ফর হিম, মানে ও এত কিছু বুঝেই নেই যে এত কিছু চলতেছে বাইরে। অ্যান্ড দেশের যে এর মধ্যে এত অবস্থা হয়েছে, এত মানুষজন মারা গেছে, অনেক টাফ সিচুয়েশন, ইউ অল নো ইট। তো এগুলো আর কি বের হয়ে দেখছে। রাইট, আমি শুরুতে বলছিলাম যে রেবেলিয়ান র্যাপার, এবং কথাটা একেবারেই ভুল না। এই যে সারপ্রাইজের কথাটা না হয় বাদ দিলেন, এই যে বের হয়ে 13 দিন ছিলেন আপনি সেখানে, বন্দী হিসেবে ছিলেন, আটক ছিলেন, এবং তারপরে বের হলেন, সেই যে রচনাটা যে এত বড় হয়ে গেল, সবার কাছে পৌঁছেছে দেখলেন, মানে অ্যাড্রিনালিন রাশের পরে তো আরেকটা ফেজ আছে, যেটা আসলে মনে হলো যে এখন কি মনে হয় সফল হয়েছেন এই র্যাপটা করে, বা এই রচনাটা করে কি আপনার ভালো হয়েছে? কি মনে? অবশ্যই মানুষ যেই পরিমাণ ভালোবাসা, যেই পরিমাণ দিছে, যে পরিমাণ সাপোর্ট করছে, অনেক বড় ভাইরা, অনেক আত্মীয় স্বজন ছিল, অনেক ভাই বন্ধু ছিল, যারা দিন রাত মানে দৌড়াদৌড়ি করছে এই ব্যাপার ওই ব্যাপার নিয়ে ছুটানোর জন্য। তো জিনিসটা মানে এখন প্রাউড। যদিও আসলে হান্নান, উইথ ইউর পারমিশন, আমি আগেই বলেছি যে আমি হয়তো জিজ্ঞেস করতে চাই না, তারপর একটু যদি টাচ করি যে শিল্পী হয়ে তারপর হচ্ছে এই যে 13 দিন আপনি থাকলেন, নিশ্চয়ই বিভীষিকাময় একটা পরিস্থিতি ছিল, সব মিলিয়ে আসলে কি বলবেন? দর্শকদের কি কিছু বলতে চান এই ব্যাপারটিতে? মানে তখন এমন একটা দেশে ছিলাম যে কিছু বললে সমস্যা হইতো, পরিবারে চাপ আসতো, বড় ভাইদের চাপ আসতো, বাসায় থাকা যেত না। তো এখন যে বর্তমান সময়টা, এগুলোর পরে যে বর্তমান যে মুক্ত বাংলাদেশটা, এই মুক্ত বাংলাদেশটা আজীবন মুক্ত থাকুক, লেখকদের চাপ না আসুক, গায়কদের কোনো বাধা না থাকুক, এইগুলা মানে আমি মানে এগুলো আর কি বলতে চাচ্ছি যে কারো কোনো চাপ না থাকুক, সবার অধিকারটা সবার বজায় রাখুক, স্বাধীনতা বলতে মানে স্বাধীন থাকুক দেশটা আর কি। আওয়াজ উড়া বাংলাদেশ, আওয়াজ উড়া বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো, আওয়াজ উড়া বাংলাদেশ, আওয়াজ উড়া বাংলাদেশ, আওয়াজ উড়া বাংলাদেশ, রাস্তায় গুল্লি করলো কেডা, আওয়াজ উড়া বাংলাদেশ, আওয়াজ উড়া বাংলাদেশ, আওয়াজ উড়া বাংলাদেশ, রাস্তায় গুল্লি করলো কেডা, আওয়াজ উড়া বাংলা, আওয়াজ উড়া বাংলাদেশ, আওয়াজ উড়া বাংলাদেশ, রাস্তায় গুল্লি করলো কেডা, আওয়াজ উড়া বাংলাদেশ। আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার, ছাত্র আওয়াজ না উড়াইলে দেশের ভিতরে হাহাকার, গদিত বইছে স্বৈরাচার, কত কিছু সয়া আর তোর পজিশন টিক্কা থাকবো, কত ভাইক মইরা আর নামছি বুকে পতাকা, দেশ ব্যস্ত আসস কয় টাকা, সিলেট যখন ডিব্বা গেছে পানি আইছে কই থেকে, আবু সাইদরে গুল্লি করলি, অর্ডার পাইলি কই থেকে, এবার রাস্তায় লাখো সাইদ, কলজা থাকলে ঠেকাগা। নিজের ভাইয়ের গোস খাস বিবেকের তলপেটে পোস্ট মাইরা,
আওয়াজ তুলে যারা অগো টিটকারি দেশ পোস্ট মাইরা ছাত্র দিছে ভাষা আইনা দেশ বানাইছে ছাত্ররা, যে হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা, মুক্তির লেগা যুদ্ধ কইরা মুক্তিটাই তোর মিলল কই, ভাষার লেগা লইরা যদি বোবা হয়ে পয়রা রই, এই বেটা তোর যুক্তি কই, মিরা মিরা যত উক্তি কই, দেশের মেরুদণ্ড ভাঙতে যায় আর নিজের কবর নিজে খুরবি হই, দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস, কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস।